মৃত্যু পরবর্তী চিঠি। আমার মৃত্যুর পর আমার জন্য উপস্থিত নিকট আত্মীয়, তোমাদের কাছে আমার ইচ্ছেগুলো জানিয়ে যাচ্ছি। সকলে ধৈর্য ধারণ করো। আমার জন্য উচ্চস্বরে কেঁদো না, বরং আমার জন্য দোয়া করো। সকলে বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ, নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তারই কাছে ফিরে যাব। যথাশীঘ্রই জানাজা ও দাফনের ব্যবস্থা করো। কাছের লোক দিয়ে আমার গোসলের ব্যবস্থা করো। কারো কাছে আমার ঋণ থাকলে তা পরিশোধের ব্যবস্থা করো। আমার পক্ষ থেকে কিছু সাদাকা করো। আমার মৃত্যু যেখানেই হবে সেখানেই সুবিধাজনক জায়গায় কবরের ব্যবস্থা করো। মৃত্যু উপলক্ষে কোনো মিলাদ, কুলখানি বা চল্লিশার আয়োজন করবে না, অর্থাৎ দাওয়াত দিয়ে কোনো আপ্যায়নের ব্যবস্থা করবে না। হুজুর ডেকে কোরআন পড়ানো বা খতম দেয়া অথবা সংখ্যা মেনে কোনো ইবাদত, অর্থাৎ সংখ্যা মেনে কোনো সূরা পাঠ বা জিকির ইত্যাদি এসব করবে না। কখনো মৃত্যুবার্ষিকী পালন করবে না, বরং যখনই আমার কথা মনে পড়বে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। কবরে কোনো দেয়াল বা খুঁটি দেবে না। তোমাদের কাছে কোনো অন্যায় করে থাকলে ক্ষমা করে দাও এবং সকলের কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করো। এবার বলছি যারা জীবিত তাদের। বলুন আলহামদুলিল্লাহ, আমরা এখনো জীবিত আছি, আর এজন্যই আমরা ইবাদত করতে পারছি, আমল করতে পারছি। আর আমরা সকলেই জানি মৃত্যুর পর সকলেরই ইবাদত বা আমলের পথ বন্ধ হয়ে যায়। শুধু তিনটি পথ খোলা থাকে। এক, সে নিজে বা তার পক্ষ থেকে সাদকায়ে জারিয়া। দুই, ইলম দ্বারা উপকার সাধিত হলে। তিন, নেক সন্তান যে তার জন্য দোয়া করতে থাকে। আর আমরা জানি না ঠিক কবে কার মৃত্যু হবে। মৃত্যু যে কোনো মুহূর্তেই হতে পারে। তাই আমরা যতক্ষণ বেঁচে আছি আমরা আমাদের ঈমানকে আরও শক্ত করব, আরও বেশি বেশি ইবাদত করব, সর্বক্ষণ পূর্বের গুনাহের জন্য তওবা করতে থাকব।